আচ্ছা বুঝো কিয়া হ্যাঁ আচ্ছা কসে সাহসী কারা কি পুরুষ না নারীরা? এটা একটা প্রশ্ন করলা। হ্যাঁ, সবচাইতে সাহসী হইছে পুরুষরা, বুঝছা, নারীরা। আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিলে তুই স্পষ্ট বুঝিয়ে নেবা যে সবচাইতে সাহসী হইছে পুরুষ, নারীরা সবচাইতে ভীতু। আসলে তোমারা কোনো একটা জিনিস জীবন আর অপরাধ বুঝো নি, একটা সকলের সময় তো উল্টা আল্টা কথা। এইসব তুমি কথার লোকে সেটিছ যে এটাই আর একটা সবচাইতে বুঝতে ভয়ঙ্কর লাগে। তবে একখান কথা কি জানো, হ্যাঁ, আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিব, যে উদাহরণগুলি দিবার পরে তুমি বুঝে যাবা যে আসলে পুরুষরা সবচাইতে সাহসী, নারীরা হইছে ভিতর ডিম। ও আচ্ছা, তুইও তাইলে আর উদাহরণ দিয়ে বুঝাবে কেন? অবশ্যই আমি একজন বুঝছো যুক্তি সহকারে তোমাকে বুঝাই দেওয়ার মতন উপযুক্ত আমি, আর আমার মতো যুক্তি সে কেউ দিতে পারে না। আমি আমার যুক্তিটা মাঝে মধ্যে যদিও না না মানে ওইটা না, মানে তোমাকে আমি যুক্তি দিয়ে বুঝাই দেবো, দেখবা। বাবা, তাহলে তো তোমার যুক্তি আর শুনতে হইব, অসাধারণ যুক্তি। স্যার কি কি যুক্তি আর স্যার কসে? যুক্তি মানে কি জানো? যুক্তি মানে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলির উত্তর যদি তুমি দিতে পারো, সেই উত্তরের মধ্যেই তুমি আসলে তুমি মানে নারীরা আসলে ভীতু না সাহসী সেটা প্রমাণিত হয়ে যাবো। আর তুমি আমাকে উল্টা প্রশ্ন করতে পারবে, সেটার অধিকার তোমার আছে। আর তোমার প্রশ্নের উত্তর যদি আমি না দিতাম পারি, তাহলে বোঝা যাবে যে আমি ভীতু আর তুমি সাহসী। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্ন শুরু করি। ঠিক আছে, আর তোমার প্রশ্নের উত্তর দিবার রেডি। স্যার তুমি কি কি প্রশ্ন করো? ঠিক আছে, তাইলে মাই ফার্স্ট কোশ্চেন ইজ, আচ্ছা তুমি আমাকে বলো তুমি ভূতকে ভয় পাওনি? যাত্রা করে তুই এমন প্রশ্ন কইছ, আর অন্ধকার জানি না ভূতের ডরে, আর তুই আরে হে প্রশ্ন করছিস। তার মানে তুমি ভূতকে ভয় পাও। তাইলে প্রথম প্রশ্নেই তুমি বুঝা গেছো তুমি একজন ভীতু। এবার আমি দ্বিতীয় প্রশ্ন করি, বুঝছো? দ্বিতীয় প্রশ্নটা হয়েছে, আচ্ছা তুমি বান্দরকে ভয় পাও কিনা? মানে বান্দর মানে বানর মানে মানকি। ইফ ইউ ফিয়ার মানকি, তাইলে তুমি ইউ আরে একজন ভীতু, তাইলে তুমি কি বান্দরকে ভয় পাও? ওরে বাপ রে বাপ, একবার আরে বান্দরের যে দুমরা রয়েছে সেই হইতে বান্দরের যে ডরাই, আমি বান্দর যেদিকে আছে বাবু এদিকে অনেক। তাইলে মাই সেকেন্ড কোশ্চেনও প্রমাণিত যে ইউ আর এ মানে ভীতু। ঠিক আছে, হ্যাঁ। এইবার তোমার জন্য আমি তৃতীয় প্রশ্ন করি, আচ্ছা তুমি বলো আমাকে তুমি তেল্লাচোরাকে ভয় পাও? তেল্লাচোরা মানে কি আর কি, আরশোলা মানে ককরোচ, যেটাকে আমরা আমাদের শুদ্ধ ভাষায় তেল্লাচোরা বলে থাকি, সেটাকে তুমি ভয় পাও? এই আগে তেল্লাচোরা দেখলে গা গিন গিন করে, এগুলো শরীরের ভিতরে কি মাথা আটা। ইস, এইবার প্রমাণিত তুমি একজন ভীতু। তুমি মানে নারীরা ভীতু, নারীরা ভূতকে ডরায়, নারীরা তেলেসোরাকে ডরায়, নারীরা বান্দরকে ডরায়, বুঝছো? কিন্তু পুরুষ দেখো, পুরুষরা বান্দরকে ডরায় না, পুরুষরা তেলেসোরাকে ভয় পায় না, পুরুষরা ভূতকে ভয় পায় না, পুরুষরা কোনো দিনও কোনো কিছুকে ভয় পায় না, বুঝছো? তাইলে প্রমাণিত প্রুফ যে পুরুষরা হইল সাহসী প্রাণী। নারী এবং পুরুষের মধ্যে পুরুষ হলো সাহসী। ঠিক আছে, তোমার সব কথা মানবো যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো। খালি একখান প্রশ্ন? ঠিক আছে, করি ফেলো, মানে করি আর, বুঝছো? তোমার প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিবার পরেই তো আই এম দ্য বেস্ট। ঠিক আছে, করো তুমি, তোমাকে আমি অনুমতি দিলাম। আচ্ছা কসে, রাতটা যে সময় কল করি, প্রথম কল করে কর আইগের, দ্বিতীয় কল করে ক ঘাড়াত, তৃতীয় কল করবার আগে তুই বাড়ি, তাইলে এটা কি? না, এটা বুঝলি, এটা ভালোবাসা না, এটা ভালোবাসার ডর, বুঝছো? না মানে ঘটনা হচ্ছে বাড়িতে নদী তো তুমি বাড়িতে আরে না সত্য, মানে পুরুষ কোনো কিছুর ডরে না গো, সত্য গো, পুরুষ কোনো কিছুর ডরে না, একমাত্র বুঝলি বউয়ের ডরায়। বউয়ের মানে ফোন করলে বুঝলি পুরুষের অন্তরাত্মা কাঁপিয়ে উঠে, বুঝছা? আর অন্য কিছু না। ঠিকই, পুরুষ ভীতু, যে মানুষে হবল কিছুরে ডরায়, হ্যাঁ, হে মানুষের পুরুষে ডরায়, তাহলে পৃথিবীর সবচেয়ে ভীতু হয়েছে পুরুষ।
না ঠিক আছে সত্যি আর লাগবে না তুই যেতে গেছ